সমাজ বছরের পর বছর আন্দোলন করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, দাবি জানিয়ে আসছে। তারই প্রেক্ষিতে জাতীয় সংসদে, মহান সংসদে প্রায় ৭৩ বারের অধিক উত্থাপন হয়েছে। বারবার ছাত্র সমাজ আশায় বুক বেঁধেছে। সর্বশেষ সংযোজন হয়েছে। আপনারা জানেন যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উনি ছাত্র সমাজের পক্ষে এই চাকরিতে আবেদনের বয়সীমা 30 থেকে বাড়িয়ে 35 করার জন্য সুপারিশ করেছেন। সেই প্রেক্ষিতে আজকের এই অভিনব কর্মসূচি আমরা এখানে প্রতিবাদে অংশগ্রহণ করছি শিক্ষার্থীরা। এটার অর্থ এই যে এই আজকের এই অভিনব প্রতিবাদ কর্মসূচির অর্থ এই যে ছাত্র সমাজ 30 শৃঙ্খলে বন্দী থাকতে চায় না। একটা শিক্ষার্থী, একটা রাষ্ট্র তার অর্থ, সময় সব কিছু ব্যয় করে সে তাকে যোগ্য করে তুললো, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন করে তুললো, কিন্তু দেখা গেল দিন শেষে যখন 25, 26, 27 বছরে একটা শিক্ষার্থী সার্টিফিকেট অর্জন করে 30 বছরে তার মেয়াদ শেষ হয়ে গেল, রাষ্ট্র মেয়াদ শেষ করে দিচ্ছে। এই যে একটা বাস্তবতা তৈরি হয়েছে, এই যে একটা সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে ছাত্র সমাজ উত্তরণ চায়। আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ব্যাখ্যায় এই বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল ছাড়া অনেক 55টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ শিক্ষার্থীরা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে 26, 27 বছর আগে অনেকে গ্রাজুয়েশন করে শেষই হতে পারে না। এই যে বাস্তবতা, এবং আজকে যে কথাটা গতকালকে বিবিসিতেও আলোচনায় এসেছে যে সার্কভুক্ত কোনো দেশেই চাকরিতে আবেদনের বয়স সীমা 30 নাই, একমাত্র পাকিস্তানে আছে এবং বাংলাদেশে আছে। এই যে বাস্তবতা, আজকে বাংলাদেশ মধ্যমায়ের দেশের দিকে যাচ্ছে, আজকে বাংলাদেশ উন্নত দেশের স্বপ্ন দেখছে, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে, কিন্তু অন্যদিকে আবার শিক্ষার্থীদেরকে যারা বাংলাদেশের ডেমোগ্রাফিক ডেফিকেন্ট চলছে, যাদেরকে ভর করে বাংলাদেশ অর্থনীতির উদীয়মান দেশে পরিণত হয়েছে,